বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই খুশি। বিয়ে খালি খাওন আর খাওন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। এনির বিয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। প্রথম পর্ব ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছি। যাই হোক, গ্রামের বিয়ে বলে কথা। গ্রামের বিয়েগুলো একটু অন্যরকম হয়। আপনারা যারা শহরে থাকেন আপনারা অবশ্যই জানেন যে শহরের বিয়েগুলো অবশ্যই কমিউনিটি সেন্টারে হয়ে থাকে খুব অন্যরকমভাবে। তো গ্রামে আসলে ওরকমভাবে হয় না, কারণ গ্রামে ওরকম কমিউনিটি সেন্টার মেন্টার কিছুই নাই। গ্রামের বিয়েগুলো যখন হয় তখন আপনার বাড়ির মধ্যে বা বাড়ির পাশে যে বিল টিল থাকে তার মধ্যে একটা প্যান্ডেল করা হয়। প্যান্ডেলের মধ্যে চেয়ার টেবিল সাজানো হয়, বরের স্থান করা হয়। যাই হোক, সেখানে মানুষজন বসে এবং খাবার দাবার খায়। তবে এটা কিন্তু একটা অন্যরকম একটা মজা, অন্যরকম একটা আনন্দ। এই মজা আনন্দ কিন্তু আপনারা শহরের মানুষ যারা আছেন হেরা কিন্তু পাইবেন না। যাই হোক, এর লিগে আপনাদের মধ্যে এই ভিডিওটা তুলে ধরলাম যে আপনারা দেখবেন আসলে গ্রামের বিয়েগুলো কীভাবে হয়। জোনায়েতের কইলাম, জোনায়েত তুই একটু ভিডিও করবি, সবাই যেন দেখতে পায় আসলে গ্রামের বিয়েগুলো কীভাবে হয়, কীভাবে খাওয়ান দাওয়ান খায়। এখানে আবার মেয়ের বিয়ে খেয়ে খাবার খেয়ে যে যেরকম পারে খুশি হইয়া আর কি মেয়ের জন্য দিয়ে যায়। এটা হয়েছে গ্রামের একটা রেওয়াজ, আমাদের গ্রামে এরকম আর কি হয়। আমি আবার মেইন খাদিম দ্বারা ছিলাম, কাদিম দিয়ে খাওয়াইছি, যেটা আমাকে আঞ্চলিক ভাষায় বরিশালের ভাষায় কয় কাদিম। আমি আবার কাদিম দিয়ে খাওয়াইছি। আমার আবার একজন হেল্পার আসলে, ও আমার সব কিছু আইনা দিয়েছে। আমি আবার মানুষের প্লেটে প্লেটে ভাত, তারপরে মাংস, তারপরে ফিরনি, যাই হোক ডাল টাল আবিজাবি এগুলো দিয়ে দিছি। জোনায়েত সুন্দর করে ভিডিও করতে আসে, এই যে দেখতে আসেন আপনারা। রিমি আবার কয়েকটা মাংস খাইবেন, আমি কইছি না, এখন খাইলে মানুষ কইবে আমি সব খাইয়া লাইছি কি কাদি এর লিগা আমি খাইটাই নাই। তো এইদিকে ঘুরে ঘুরে জোনায়েত দেখাইছে, ওরা খাইতে আছে মাংস, বলে খুব স্বাদ হয়েছে আসলে। এর মধ্যে আবার একটা খাইছিলাম, খাইয়ে টেস্ট করছি যে কেমন হয়েছে, এটাও তো দেখতে হয়। তো এর লিগে আবার টেস্ট মেস্ট করলাম। তো সবাই যার যার ইতে এক একজন করে কাদিমদার থাকে। কাদিম যেমন এনে আছে কালু ভাই এনে কাদিম দিয়ে খাওয়ায়। অন্য পাশে এই যে পারভেজ আছে, পারভেজ কাদিম দিয়ে খাওয়ায়। তারপরে আবার আমি কাদিম দিয়ে খাওয়াই, রিপুন ভাই আছে, আতিক ভাই আছে, সবাই যার যার জায়গায় কাদিম দিয়ে খাওয়ায়। আবার একজনের লাগে একজন হেল্পার থাকে। তো গ্রামের মানুষ খুব খুশি, এই যে রুমা পায় খাইতে আছে দেখেন। এখানে বিষয়টা হয়েছে, মনে করেন 10টা টেবিল থাকে, 10টা টেবিলে 10 জন করে বয়। 10 জন টেবিলে মনে করেন আপনার এক গামলা করে আপনার মনে করেন মাংস দেয়। তা মোটামুটি খারাপ না হাতে হইয়া যায়। আমার টেবিল আসলে এইটাই যে আমি দিতে আছি কাদিম। তা আমি আরও কাদিম টাদিম এরকম অনেক দিয়েছি। প্রথমে একটু অল্প অল্প দেই, পরে আবার যখন ভাত লয় তখন আবার একটু বেশি দেই। কারণ ভাত লইলে আবার কী দিয়ে খাইবে বোঝেন নাই। এই যে রেপন বিয়ে আবার পাশের এই জায়গায় কাদিম দেয়। সবাই খুব মজা করে খাইতে আছে। আমি আবার কইলাম যে আমার যে আছে মানে আমার লগের যে সঙ্গী, হ্যাঁ কইলাম যে আরও কিছু নিয়ে আও, ঠিক আছে। মানুষ সবাই খাইতে বইছে, হ্যাঁ আবার ওরা বইছে। ওরা আমার ছোটো বোন ভাস্তি টাস্তি, ওরা আবার হাই দিয়েছে, ঠিক আছে। জোনায়েত ভিডিও করতেছে, এসে নাদিম মামা হয়। তো সব মিলিয়ে আসলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন যে গ্রামের ভিডিও, গ্রামের বিয়া, গ্রামের খাওন দাওন কেমন, আপনারা কিন্তু আমার কমেন্ট করে জানাইবেন। এদিকে আবার মোনালিসা, নিশি, রিদি, জোনায়েত পরে আবার ওরা সেলফি তোলে, ভিডিও করে, ঠিক আছে। তা আমি আবার কইলাম যাক তোরা যা কর ভিডিও করে দিলি তো ভালো, আমার তো আর ভিডিও করার মানুষ নেই। বেশিরভাগ ভিডিও করে জোনায়েত, মোনালিসা, ওরা আবার চলে যাইবে তখন তো একলাই ভিডিও করতে হইবে। তো আমার ভিডিওটা এর আগে যে ভিডিওটা ছাড়ছি এটা ভালোই ভিউ হয়েছে, এটা আলহামদুলিল্লাহ। কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমি আছি, ঠিক আছে। এই না আবার এই যে মফিজ চাচা বইছে, হে আবার সবার মধ্যে একটু বড়, বা একটু মোটা তাজা, হে আবার খায় বেশি। তাই হ্যাঁ আবার কইলাম চাচা আপনি চিন্তা করেন না, আপনার আমি বেশি দিবো কয়টা। আবার গ্রামের বিয়ে আবার কিছু সিস্টেম আছে বুঝছেন। এখানে আবার মনে করেন একটা টেবিলে 10 জনের মধ্যে যদি 3-4 জন গুঁড়োগাড়া বয়, তাই গুঁড়োগাড়া অত খায় না, এর লেগে বড় মানুষ একটু বেশি পায়। কিছু টেকনিকও আছে বুঝেন নাই। বিয়ে বলে কথা, খাওয়ান বলে কত। এক পর্ব খাওয়ার পর আবার দ্বিতীয় পর্ব যখন বইছে তখন আবার দ্বিতীয় পর্ব তো কারিম দেওয়া শুরু করছি। সবাই খুব মজা করে খাইতে আছে, ঠিক আছে। অনেকে আমার হাত, এই যে বর, এই না আবার বর বয়, বর আইয়া বইবে, হেললি গিয়া সবাই খাইয়ে লিয়ে যাইবে গিয়ে। ওদিকে আবার হেরা বরযাত্রী আইয়া ওই পাশে বইয়াও রয়েছে। খাওয়ান দাওয়ান হইলে গ্রামের মানুষের খাওয়ান দাওয়ান খাওয়াই আবার বরযাত্রী আইবে, আবার হ্যাঁ করে খাওয়ান লাগবে, এই অবস্থা। তো করে কইলাম তাড়াতাড়ি খান, প্রায় 3:30 বাজে গেছে। অনেকে আবার রাগ হইয়া যায় যে না খাওয়ান খাইতে বলে লেট হইবে, বেশি কিছু কওয়া যায় না, এই অবস্থা। তো তারপর যাই হোক, এর মধ্যে আবার বইলে রাখি এনে খাইয়ে টাইয়ে আবার টাকা টোকা দিয়ে যায় খুশি হইয়া। মেয়ের বিয়ে বললে কথা। এর মধ্যে আবার আরেকটা কথা কই, আমার গলাটা ভাঙিয়ে গেছে বুঝছেন, খুব খারাপ অবস্থা। সবাই একটু দোয়া করবেন যে তাড়াতাড়ি আর কি আমি সুস্থ হইয়া যাই। তো খালি মনে করেন যে মানে মাংস মোটামুটি যা দিয়েছে হাতে একবার আনার পর আবারও দিয়েছি, ঠিক আছে। যেহেতু মাংস বেশি আছে, যেরকম বাজার ছিল ওরকম আর কি সবাই খায় নাই, ওরকম মানুষ আসে নাই। মোটামুটি মাংস রয়ে গেছে কইছি। তাই একবার দিয়া আবার কইছি আরেকটু লইয়াও। তা আবার ওরা আবার আরেকটু লইয়েছে, মানে আমার পিএস সেক্রেটারি। এই তাই সবাই খাওয়ান টাউন খাওয়াই আবার ফিন্নি টিন্নি আছে, হ্যাঁ কইয়া দিই ভাই ফিন্নি আছে কলম বেশি খাইয়েন না, হলে কিন্তু ফিন্নি খাইতে পারবেন না। তো যাই হোক সবাই কিন্তু দেখেন খাইয়ে উঠে গেছে। এনে কলম মফিজ চাচা বইয়ে রয়েছে এখনও।
হে মানে হে আবার একটু খাইতে পারে আর কি, আছে না, মনে করেন আপনার কেউ কেউ একটু বেশি খাইতারে, কেউ কেউ একটু কম খাইতারে, এরকম একটা বিষয় আছে না, এটা আবার একটু দেখা লাগে। খাওয়ার পর্ব প্রায় শেষের পথে, এখন ফিন্নির পর্ব, ফিন্নি টিন্নি দিমু। তো ওদিকে বরযাত্রীরা খুবই রাগান্বিত। যাই হোক, বিয়া এখানে আবার দেখেন রাতুল খুব মানে মজা করতে আছে, বরযাত্রীরা এখানে বইয়া মজা করতে বলতে বলতে তো একদম মনে করেন অনেক দূর চলে আইছি, ঠিক আছে। তো এইটা আবার একটু ভিডিও করে দিলাম। এখানে আবার এমন একটা অবস্থা, মনে করেন আপনার খাইয়ে লইয়া এক খিল পান খাইয়া যায়। আর খাওন খাইলে কিন্তু যে পান জীবনও খায় নাই ভাই, হেও কিন্তু এক খিল পান খায়, বোঝেন। তো এই মজাটা কিন্তু শহরে কোনো দিনও পাওয়া যায় না। গ্রামের পরিচিত মুখ, গ্রামের সবাই চেনা জানা, সবাই একসাথে। তা আমার আবার সবাই খালি মাংস স্বাদে, বোঝেন। আমি কই থাক, খামো না। আমি কয় টুকরা খাইছি, না খাইও তো পালন যায় না, সবাই তো পরিচিত, সবাই কয় নাও এক টুকরা খাইছি, অগ্রহ দিয়েছি। তো ভিডিও করতে করতে শেষ পর্যন্ত চলে আসলাম। আপনার কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো কেমন হয় আমার অবশ্যই কমেন্ট করে আপনারা কইবেন, ঠিক আছে। কারণ আপনারা যদি না কন তাহলে তো আমি কিছু বুঝবো না ভাই। আর একটা কথা আপনাকে ওদারে কই, সবাই একটু ভিডিওটা একটু লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন ভাই। আপনারা যদি না করেন তাহলে কেরা করবে কন। এই না আবার আমার বাস্তি নাদিরা বইছে খাইতে, তারপর আবার দেখেন এই না আবার হিজলা আইছে টাকা চাইতে, ঠিক আছে। এই গ্যাঞ্জামের মধ্যে আবার যদি হিজলাইয়া জ্বালায় তাহলে কেমন লাগে কন। বলতে বলতে মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। নাদিরা খাইয়ে তো খুব খুশি, আজ জ্বর একটু বেশি দিয়েছি। আমার দ্বারে বইছে, আমার বাস্তি বললে কথা, নিশি বইছে, সবাই দিয়েছে, ওরা আমারে আবার দিয়েছে। আর খাইতে পারে না, কয় এত খাওন আমি আর খাইতে পারবো না, ঠিক আছে। আমি কইছি না, আজকে বিয়ার খাওন খাইতেই হইবে। ওই আবার পারে নাই, পরে রাই খেতেছে। বলতে বলতে মোটামুটি শেষ পর্যন্ত চলে আসলাম এবং ওর খাবারের রিভিউ নিলাম যে কেমন হয়েছে, লবণ টবণ এই সেই স্বাদ। ওই কইছে খুবই মজা হয়েছে, খুবই টেস্ট হয়েছে, ঠিক আছে। কই এটুইয়া ভিডিও শেষ করে দিতেছি। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর এরকম ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবেন ইনশাআল্লাহ।